দরজাটা খোলো না প্লিজ, দরজাটা খোলো। কেউ আছো? প্লিজ খোলো না দরজাটা, দরজাটা খোলো। রঙ্গনার গলা না? দরজাটা বাইরে থেকে বন্ধ কেন? খোলো না। কি এরকম না, তোকে বাইরে থেকে বন্ধ করে রেখেছে কে? মা কাল রাত থেকে এখানে বন্ধ করে রেখেছে। আমি কত করে বললাম মা প্লিজ বন্ধ করবেন না, খুলে দিন খুলে দিন, কিছুতেই খুললো না। আমি সারা রাত কিছু খাইনি। কি কাঁদিস না, দাঁড়া তো। মা, মা একবার এদিকে শুনে যান। বাড়ির বউদের আজকাল এভাবে ঘরে বন্ধ করে রাখা হচ্ছে, একবার দেখে যান আপনি। কি হলো ছোট বৌমা? কি কি রঙ্গনা, তোর চোখের জল? কাল রাত থেকে ওকে এই ঘরে বন্ধ করে রেখে দিয়েছে দিদি। একদানা খেতে পর্যন্ত দেয়নি মেয়েটাকে। আমাদেরও তো ফিরতে রাত হলো, তারপর আর এসে ওর খোঁজ নেওয়া হয়নি। কিন্তু এটা কি করে বুঝবো যে দিদি ওকে এভাবে বন্ধ করে রাখবে? এটা তো সভ্য সমাজ মা, ঘরের বউকে এভাবে ঘরের মধ্যে বন্ধ করে রেখে দেবে। এরপরও আপনি দিদিকে কিছু বলবেন না? মা কি বলবে? মা কি ভুলে গেছে বাড়ির লোকজনকে যাতে তোমার বেয়াদবি দেখতে না হয় তার জন্য সব ছাইপাশ খাওয়া অবস্থায় মা তোমার নিচে নামতে দিতেন না? কি মা, তাই না? দুটো জিনিস এক নয় বড় বৌমা, কিন্তু আমি জানতে চাইছি রঙ্গনা কি এমন করেছিল যাতে তাকে না খেতে দিয়ে সারা রাত তুমি দরজা বন্ধ করে দিয়েছিলে? কি করেছিল রঙ্গনা? এক রাত না খেলে কেউ মরে যায় না মা। আমি বলছি ঠাম্মি, মা চাউমিন আর পিসিমণি বন্ধুর এগেনস্টে কি বড়সড় একটা প্রমাণের কথা বলছিল, আর আমি না সেটা লুকিয়ে লুকিয়ে শুনে ফেলেছি। তাই হয়তো। চুপ! আর একটা কথা বলবে না তুমি। আজকাল তুমি কোনো কিছু শোনার মতো অবস্থায় নেই বুঝি বড় বৌমা? আমি কথা বললেও তুমি আমাকেও ধমক দেবে? আই এম সরি মা, আপনাকেই ধমক দেওয়ার মতো সাহস আমি দেখাবো না, তবে চুপ তো আমি আপনাকেও করাবো। সেটা কিভাবে একটু পরেই জানতে পারবে। আসি। দিদি কিভাবে কথা বলে গেল শুনলেন মা? আমার মনটা কিরকম ডাকছে, মনে হচ্ছে একটা বড় বিপদ হতে চলেছে। ঠাম্মি আমারও যেন মনে হচ্ছে যে ওরা বন্ধুর এগেনস্টে কোনো বড়সড় কিছু প্ল্যান করছে যেন। হ্যাঁ, কাল হসপিটালে দুর্বা বলছিল কাল সাপের কথা, আর আজ দিদিকে ভালো করে লক্ষ্য করলেন, যেন কনফিডেন্স লেভেলটাই অনেক বেড়ে গেছে। আমারও মনে হচ্ছে মা ওরা ওরা নয়নের এগেনস্টে খুব বড় সড়ো কিছু একটা প্ল্যান করছে। নয়নের কোনো ক্ষতি করে দেবে ওরা। রঙ্গনাকে নিচে নিয়ে চলো, ওকে কিছু আগে খাওয়াতে হবে, তারপর আমি ওদের সাথে বোঝাপড়া করব, দুর্বার সাথে আমি বোঝাপড়া করব। ওকে নিয়ে এসো, নয়নের ক্ষতি আমি কাউকে করতে দেব না। বাবু ঠিক আছেন তো? যাক, দেখে তো মনে হচ্ছে ঠিকই আছে। আমার যে চোখটা এমন ভাবে লেগে গেছিল বুঝতেই পারিনি যে সকাল হয়ে গেছে। ভাগ্যিস দীপ্তবাবু উঠে পড়েননি এখনো। না মেরি, আমি তোমাকে দীপ্তর থেকে আলাদা করে দেবো, আর সেটা একদিনের মধ্যে।
আজই তো সেই দিন। কি করবে জেসমিন দিদি আজ? জেসমিন দিদি এলো নাকি? দরজা খুলুন, ওনাকে আজ রিলিজ করা হবে তো। দরজা খুলছিলেন না কেন? কি হয়েছে বৌদিদি? তোমাকে তো নার্ভাস লাগছে, কিছু দেখে ভয়টা পেয়েছো নাকি? না না, তৃপ্তবাবু উঠে পড়ুন, সকাল হয়ে গেছে তো। নিন, এই ওষুধটা খেয়ে নিন। এটা খালি পেটে খেতে হবে, তারপর আপনাকে রিলিজ করা হবে আজকে। এই তো দাদা ভাই একেবারে ফিট। বৌদিদি, দাদা ভাইকে নিয়ে তাহলে আর কোনো চিন্তা নেই। যাও তুমি এবার একটু বাড়ি যাও দেখি। বাড়ি যাব? না না, আমি আর তোমার কোনো কথা শুনবো না, ঠিক আছে? সারা রাত তুমি এখানে ছিলে, তোমার কোনো রেস্ট হয়নি। হ্যাঁ, বাড়ি যাবে, ফ্রেশ হবে, রেস্ট নেবে, ব্যাস। আমি দাদাভাইকে ডিসচার্জ করে নিয়ে বাড়ি নিয়ে যাচ্ছি। ভাই ভাই বলছি, বাড়িতে সব কিছু ঠিক আছে তো? হ্যাঁ ঠিকই আছে, কেন বলো তো? ফ্রেশ হবেন, চলুন। ভাই ভাই জেসমিন দিদি ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে, কিন্তু তুমি এত ভয় পাচ্ছ কেন? কি করে আপনাকে বলি ভাই, আমি তো জানি আজ জেসমিন দিদি সাংঘাতিক কিছু একটা ঘটাবে, কিন্তু সেটা কি আমি যে ভেবে কুল পাচ্ছি না। না না কাকিমণি প্লিজ, আমি দুধ টুধ খাবো না। মার খাবি এবার, সারা রাত কিছু খাসনি, চুপচাপ খেয়ে নে। দুর্বা, দুর্বা, এক্ষুনি আয়, আমি বলছি এক্ষুনি আয়। আরে মাসিমা, আপনি শুধু শুধু দুর্বাদির নাম ধরে হাঁক ডাক করছেন কেন? উনি তো নেই। তার মানে নেই? কোথায় সে? মিসিং। খুব মজা লাগছে না ভিকি বাবু? মানুষকে চিন্তায় ফেলে খুব ভালো লাগে না? মজা লাগে। মজার কোথায় হলো প্রতিমাদি, এবার তো জমবে মজা। যখন কাল সাপের বিষ দাঁত ভাঙবে। এইবার জমবে মজা, একেবারে লাইভ দেখতে পাবেন, বুঝলেন? একেবারে লাইভ। Just wait and watch. Bye bye. ছোট বৌমা, কি হলো বলো তো? এত সকালবেলা দুর্বা কোথায় গেল? আর তাছাড়া কাল রাত থেকে তো ওই কাল সাপের হেয়ালি শুরু করে দিয়েছে। চাটা ফিরিয়ে আনলে যে? কে খায়নি? জেসমিন ম্যাডাম খায়নি। আমি তো জানতাম না জন্য আমি বাড়ি নেই, তাই রোজের মতো নিয়ে গেছিলাম। শুনলেন মা, জেসমিনও বাড়িতে নেই। বলছি কাকিমণি, তাহলে কি পিসিমণি আর চাউমিন একসঙ্গে কোথাও গেছে?
তাই তো মনে হচ্ছে রে রঙ্গনা। আমি তো কিছু বুঝতে পারছি না মা, কি বিপদ ডেকে আনতে চলেছে ওরা। নয়নটার কি হবে মা? এবার কিন্তু আপনাকে ব্রেকফাস্টটা করে নিতে হবে। আমি আপনার ব্রেকফাস্টটা রেডি করছি। বড় সাহেব, আমি আপনার জন্যই অপেক্ষা করছিলাম। এবার আমি যাব, কেমন? সাবধানে যেও। শোনো, যাবো না? আচ্ছা ঠিক আছে, যাবো না। আপনি যদি না চান তাহলে আমি যাবো না। আপনার সেবার জন্য না আমি এখানে। আমি সেই কথা বলিনি। তাহলে? আমি বলছি বাড়িতে গিয়ে কিছু খেয়ে নিও। এক কথা বলতে চাই, তুমি ভেবে বসো। তুমি এত ছটপট করো না। আমি তোকে বারবার আপনারও কি ছটপটানি কিছু কম বড় সাহেব? বৌদিদি, চলো, তোমার জন্য গাড়ি নিয়ে ড্রাইভার ওয়েট করছে। আসি। না মেরি, আমি তোমাকে তৃপ্তর থেকে আলাদা করে দেবো, আর সেটা একদিনের মধ্যে। জেসমিন আর তুরবা কিরকম হন্তদন্ত হয়ে বেরিয়ে গেল বুঝলি। আর যাওয়ার সময় মাকে বলে গেল যে এতদিন যে দুধ কলা দিয়ে তুমি কালসাপ পুষেছ তার প্রমাণ দেব। দে মা, ভিক্ষে দে। ভিক্ষে দিলে আশীর্বাদ পাবি। কি হলো? দে, ভিক্ষে দে বলছি। ও, একটুকু ভিক্ষে দেওয়ার মন নেই তোর? ভিক্ষে না দিলে অভিশাপ দেব। না মা, দেওয়ার মন আছে আমার, কিন্তু আমার কাছে টাকা নেই গো। এত দামি গাড়ি চড়ে ঘুরছিস, টাকা পয়সা নেই? মিথ্যে বলছিস তুই আমায়। মিথ্যে? এত সাহস তোর? না না, আমি মিথ্যে কথা বলিনি, বিশ্বাস করো। তোকে আমি বিশ্বাস করি না। মিথ্যে কথা বলছিস তুই আমায়। তোকে আমি অভিশাপ দিচ্ছি। তোর সর্বনাশ হবে, সর্বনাশ হবে তোর। আমার কথা বলবেন না, দয়া করে চুপ করুন না, চুপ করুন। আমায় চুপ করানোর তুই কে? আবার বলবো, বলবই। তোর সর্বনাশ হবে। তুই সবকিছু হারিয়ে ফেলবি, নিঃস্ব হয়ে যাবি তুই, নিঃস্ব। সর্বনাশ হবে, তুই সর্বহারা হবি, সর্বনাশ হবে। সর্বনাশ হবে, তুই সর্বহারা হবি, সর্বনাশ হবে। মা গো, মা বিশালাক্ষী, এ কি ভয়ানক অভিশাপ মা। ওদিকে যে কি হচ্ছে আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। বড়গিন্নিমা, বাড়িতে সবকিছু ঠিক আছে তো? কাকিমণি কোথায়? বন্ধু, তুমি চলে এসছো? আমার তো কিছু ভালো ঠেকছে না রে নয়ন।
খুব খারাপ কিছু একটা ঘটতে চলেছে, এটা বুঝতে পারছি, কিন্তু কি ঘটতে চলেছে সেটা তো আন্দাজ করতে পারছি না। শোনো বন্ধু, পিসিমণি আর চাউমিন সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে গেছে। আর কালকে না আমি নিজে কানে শুনেছি সবাই তোমার সম্পর্কে কী সব বলছিল। আমি অবশ্য পুরোটা শুনতে পারিনি, তার আগেই মা দেখে ফেলেছে। না হলে আমি তোমাকে বলে দিতে পারতাম ওরা তোমার এগেনস্টে কী প্ল্যান করছে। কি করতে চাইছে ওরা? এ কি তবে আমাকে দৃপ্তবাবুর থেকে আলাদা করার কোনো ষড়যন্ত্র? কিন্তু আমি তো দৃপ্তবাবুর থেকে আলাদা হতে পারবো না। আমি যে দৃপ্তবাবুর রক্ষে কবচ, আমার যে ওনার থেকে দূরে যাওয়া চলবে না। মা গো, মা বিশালাক্ষী, আমার সহায় হও মা। এখানে কোনো মিটিং বসেছে নাকি? আরে নয়ন, তুমিও চলে এসেছো? বাহ, সবাইকে খুব চিন্তিত লাগছে বলে মনে হচ্ছে। তা কি নিয়ে আলোচনাটা হচ্ছিল শুনি? জেসমিন আর দুর্বা কোথায় গেছে তাই নিয়ে তো? আরে দিদি, ওরা খুব টেনশন করছে, তুই বলে দে না। সারপ্রাইজ কেউ আগে থেকে বলে দেয় নাকি? একটু ধৈর্য ধরো নয়ন, জেসমিনরা এক্ষুনি চলে আসবে। কেন এরকম করছো বলো তো দিদি? বলো না, কার সর্বনাশ করতে চাইছো? কার ক্ষতি করতে চাইছো তোমরা? কাকে বিপদের মধ্যে ফেলার জন্য ষড়যন্ত্র করছো বলো? চুপ করো তুমি। কারুর ক্ষতি করতে আমাদের বইয়ে গেছে। আজ শুধু কালসাপের বিষ ধাত ভাঙার ব্যবস্থা করা হচ্ছে। অনেক দুধ কলা খাওয়ানো হয়েছে, এবার ওকে বাক্সবন্দি করার পালা। জেসমিন আর দুর্বা কিরকম হন্তদন্ত হয়ে বেরিয়ে গেল বুঝলি? আর যাওয়ার সময় মাকে বলে গেল যে এতদিন যে দুধ কলা দিয়ে তুমি কালসাপ পুষেছো তার প্রমাণ দেব। কালসাপের বিষ দাঁত ভাঙা হবে? কালসাপকে বাক্সবন্দি করা হবে? কে কালসাপ? কাকে বাক্সবন্দি করা হবে? তুমি বন্দি হবে। ফুলে বীজ দাঁত বসিয়েছিলেন না নয়ন? এইবার তার শাস্তি পাওয়ার পালা। ফুলে বীজ দাঁত বসিয়েছিল মানে বুঝতে পারছো না তাই না? ওহো, তুমি তো আবার দেব শিশু, কিচ্ছু বোঝো না। ঠিক আছে, এইবার বুঝে যাবে। আসুন। কি ব্যাপার তরুণবাবু, কি হয়েছে? আপনি ফোর্স নিয়ে এসেছেন কেন? অ্যারেস্ট করতে এসেছি। হোয়াট? অ্যারেস্ট? কাকে অ্যারেস্ট করবেন? নয়নকে।
জেসমিনকে খুন করার চেষ্টার অপরাধে নয়নকে অ্যারেস্ট করছি আমি। নয়ন, ইউ আর আন্ডার অ্যারেস্ট। অ্যাকচুয়ালি এটাই সারপ্রাইজ। এখন কে বাঁচাবে তোমার? দীপু ফেরার আগে তোমার হাতে হাত কড়া পরানো হবে।